মান অভিমানের পালা শেষ। ক্রিকেট তারকা ইউসুফ পাঠানের হয়ে বহরমপুরে ভোটের প্রচারে হুমায়ুন কবির। আজই লোকসভা কেন্দ্রে আসছেন ইউসুফ পাঠান। তার আগেই বহরমপুরের দেওয়াল ভরল তৃণমূলের গ্রাফিতিতে। প্রচারে নামবেন বলে কথা দিলেন হুমায়ুন কবির। মঙ্গল সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেন ভরতপুরের বিধায়কের সঙ্গে। তারপরই অভিমান ভুলে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নামবেন বলে জানিয়ে দিলেন হুমায়ুন কবির। তিনি পাঠানের হয়ে প্রচারে নামবেন। বিদ্রোহে ইতি। দলীয় প্রার্থীর সমর্থনে আজ প্রচারে নামছেন তিনি। ভরতপুরের তৃণমূল বিধায়ক অবশ্য অভিমান গোপন রাখেননি। তিনি জানিয়েছেন দল কাকে কোথায় প্রার্থী করবে সেটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়। সেখানেই আমার কথা বলার এখতিয়ার নেই, কিন্তু ব্রিগেডের আগে যদি আমাদের ডেকে নেতৃত্ব বলে দিতেন যে অমুককে প্রার্থী করছি, তাহলে খারাপ লাগাটা তৈরি হতো না। আর কি বলছেন হুমায়ুন কবির, শুনুন। ছিল সেই বক্তব্য থেকে অনেকটাই আমি নেতৃত্বের প্রতি আস্থা রাখতে গিয়ে আমাকে সরে আসতে হয়েছে। আমি সেই বহরমপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, বুথ স্তরের নেতা, অঞ্চল স্তরের নেতা, ব্লক স্তরের নেতা, যারা প্রকৃতপক্ষে এমএলএ, এমপি আমাদের মতো লোককে ভোট দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি করে, তাদের কাছে আবেদন, গতকাল 19 তারিখে সন্ধ্যায় ক্যামাকি স্ট্রিটে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রীমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার রুদ্ধদ্বার আলোচনা বা নেতৃত্বের প্রতি আমি আস্থা ভরসা রাখছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে তার ঘোষিত প্রার্থীকেই আপনাদের কাছে ভোট দেওয়ার আবেদন করছি বা ইউসুফ পাঠানকেই সমর্থন করছি। আমি বিশেষ কাজে কলকাতায় আছি, দুদিনের জন্য দিল্লি যাব। দিল্লি থেকে ফেরত এসে আগামী রবিবার থেকে জেলায় এসে জেলার আমার বিশেষ করে ভরতপুর বিধানসভার মানুষের কাছে এবং আমার হোম ব্লক যেটা বেলডাঙ্গা 2 ব্লক, সেই ব্লকের 11টা অঞ্চলের মানুষের কাছে আমি ইউসুফ পাঠানকে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন নিয়ে যাব। ঘরে ঘরে যাব, মানুষের কাছে যাব। ইউসুফ পাঠান যেহেতু দল প্রার্থী ঘোষণা করেছে, আমি দলের একজন বিধায়ক, 2026-এর ভোট পর্যন্ত নিশ্চয়ই আমি এই পদে, উপরওয়ালা যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি নিশ্চয়ই এই পদে থাকব। 2026 সালে আমি মরবো না বাঁচবো না কি হবে সেটা ভবিষ্যতে কথা বলবে। আমি শুধু আপনাদের কাছে এটাই বলবো যে আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আমার খুব সৌহার্দ্যপূর্ণ সুন্দরভাবে আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে আমি আমার যে 7 দিনের বিরোধিতা, মানুষের কাছে যে আমার বক্তব্য, অনেকেই আমার বক্তব্যকে আপনারা সমর্থন করেছেন, অনেকেই আবার সমালোচনা করেছেন। যারা সমালোচনা করেছেন তাদের কিছু বলবো যে আপনারা দলের প্রার্থীর হয়ে ভোট করে দেখান, আর আমাকে যারা সমর্থন করেছেন তাদেরকেও বলবো আমার মুখ চেয়ে আমারকে সম্মানিত করার জন্য আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে আমার আলোচনা, সেই আলোচনাটা অনেক ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা রাজনীতিতে দীর্ঘমেয়াদীভাবে মুর্শিদাবাদের মানুষের জন্য যে পরিষেবা দিয়ে এসছি, আগামী দিনে সেই পরিষেবা দিতে চাই। অঙ্গীকার করে আপনাদের সকলকেই আবেদন রাখছি যে ইউসুফ পাঠানের হয়ে আপনারা ভোটটা করুন, কর্মীরা নেমে পড়ুন। সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় হিন্দ।